আল্লাহ পাকের নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের সংবাদ পেলেন, দৌড়ে চলেন মসজিদে নববীতে গিয়ে দেখলেন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাহাবায়ে কিরামদের মধ্যে কোনো বিরূপ মন্তব্য আছে কিনা, সকল সাহাবায়ে কিরামদের মধ্যে কোনো শৃঙ্খলা আছে কিনা, নাকি বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। মসজিদে নববীতে গিয়ে দেখলেন পরিবেশ শান্ত। হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে চললেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার বাড়িতে। আম্মা জান আয়েশার বাড়িতে গিয়ে দেখেন আল্লাহর নবীকে চিৎ করে জমিনের উপর শায়িত করে রাখা হয়েছে, চেহারার উপর চাদর দিয়ে ঢাকা। আল্লাহর নবীকে হযরত আবু বকর এমন মহাব্বত করতেন, এমন ভালোবাসতেন, এই ভালোবাসার কারণে তার রুখসারের উপর থেকে চাদরটা সরায়া কপালের মধ্যে চুমা দিয়ে দিলেন। কবি বলেন, रुखसार से बुरका का जरा पर्दा हटा दो, रुखसार से बुरका का जरा पर्दा हटा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे शरबते दीदार पिला दो। হযরতে আবু বকর আল্লাহর নবীকে কেমন মোহাব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। হিজরত করার জন্য আল্লাহর নবী নির্দেশ করলেন সাহাবায়ে কিরামকে। সাহাবায়ে কিরাম একে একে অনেক সাহাবীরা হিজরত করলেন মক্কা থেকে মদিনাতে। যখন মুষ্টিমেয় কয়েকজন সাহাবী বাকি, হযরতে আবু বকর আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবায়ে কিরাম হিজরত করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমিও হিজরত করতে চাই। নবী ডাকতে বললেন, আবু বকর তুমিও হিজরত করবা, ধৈর্য ধরো, কিন্তু তুমি একাকী হিজরত করবা না, বরং হিজরত করবা তুমি সঙ্গে হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বেজায় খুশি হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম পর্যায়ের খুশি, কারণ তিনি হিজরত করবেন, তিনি একা নয়, কারণ সঙ্গী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত হিজরতের অপেক্ষায় তিনি বসে আছেন, এক রাতেও ঘুমান নাই। নবীজি 6 মাস পর রাতের আধারে সিদ্দিক আকবরের বাড়ির দরজার সামনে উপস্থিত হলেন। দরজার মধ্যে নক দিলেন। নকটা দিতে দেরি হলো, কিন্তু আবু বকরের দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর নবী ডাকতে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, দরজার মধ্যে নক দিলাম সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, কারণ কি? আবু বকর ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি শুনেছি আপনি হিজরত করবেন, সঙ্গী হব আমি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার পিঠটাকে বিছানার সাথে বিন্দু পরিমাণ সময়ের জন্য লাগাই না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের প্রস্তুতি গ্রহণ করেছেন। একটা উট রাসূলুল্লাহর জন্য, আর একটা উট তার জন্য। রাতের আধারে হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে একটা উট দিয়ে দিলেন, তিনি একটা নিলেন। হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে যান। মক্কা থেকে মদিনার মধ্যে দীর্ঘ রাস্তা। এই রাস্তার ভিতরে একটা সুর পর্বত আছে। হাজী সাহেব যারা আছেন তারা বুঝবেন। গারে সুর, এই গর্তের মধ্যে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত অবস্থান করেছেন। বিশিষ্ট মুফাসসির আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সহ যখন গারে সুরের কাছে পৌঁছে গেলেন, গারে সুরের কাছে পৌঁছে যাওয়ার পর আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি লা তাদখুল হাত্তা আদখুলাহু ইন কানা ফীহি শাইউন নাযালা বি ক্বাবলাক। ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে ততক্ষণ পর্যন্ত আপনি ঢুকবেন না যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর না ঢুকি। যতক্ষণ পর্যন্ত আমি না ঢুকি ততক্ষণ পর্যন্ত আপনি ঢুকবেন না। হযরত আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন। গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর এই গুহার ভিতরে ছোট ছোট গর্ত ছিল। এই গর্তগুলো আবু বকর সিদ্দিক তার নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন।
এইবার জামা যখন শেষ হয়ে গেল, আবু বকর বন্ধ করতে পারলেন না, একটা গর্ত আছে। আল্লাহর নবী দীর্ঘ পথ সফর করে এসেছেন। নবীজি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত শরীর, আবু বকর গর্তের মধ্যে ঢুকলেন। নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও আসেন। আবু বকর সেই গর্তের উপর 2 পা দিলেন, এমন লম্বা করে পাটা বিছায়া তিনি হেলান দিয়ে বসে পড়লেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। রানের উপর মাথা দিয়ে যখন ঘুমিয়ে গেলেন, দীর্ঘক্ষণ পর যেই গর্তের ভিতরে আবু বকরের পা, সেই গর্তের ভিতর থেকে সাপে দংশন করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যথায় জর্জরিত হয়ে গেলেন, কারণ বিষধর সাপ যখন কামড় মেরেছে এমন সময় ব্যথা তার ভিতরে কাজ করাটা স্বাভাবিক। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করেন, আল্লাহর নবী আমার রানের উপর শায়িত, আল্লাহর নবীর জন্য যদি আমি এইবার যখন আল্লাহর নবী শায়িত নড়াচড়া করব, আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর কষ্ট হবে। আমি আবু বকরের জন্য এইটা কখনো সম্ভব না যে আল্লাহর নবীকে কষ্ট দেই। এই জন্য তিনি চুপ করে বসে থাকলেন। তীব্র ব্যথা যখন শুরু হয়ে গেল, ব্যথার তাড়নায় তিনি কাঁপতেছেন, চোখ দিয়ে পানি জরজার করে ছেড়ে দিলেন। যখন চেহারা থেকে 1 ফোঁটা পানি সিদ্দিক আকবরের আল্লাহর নবীর রুখসারের উপর পড়েছে, রুখসারের উপর পড়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, কান্না করো কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যেই গর্তের ভিতরে আমার পা ছিল, ইয়া রাসূলুল্লাহ সাপ আমার পায়ে দংশন করেছে। আল্লাহর নবী তিনি কেমন হাকিম ছিলেন, কেমন ডাক্তার ছিলেন, দুনিয়ার যত ডাক্তার আছেন শ্রেষ্ঠ ডাক্তার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার পবিত্র মুবারক জবান থেকে 1 ফোঁটা লালা নিয়ে হযরতে আবু বকরের পায়ে যেই জায়গাতে তিনি ব্যথা পেয়েছেন, সাপে দংশন করেছে, সেই জায়গাতে লাগিয়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবরের ব্যথাটা ভালো হয়ে যায়। কি পরিমাণ ভালোবাসতেন! গর্তের কাছে পৌঁছে গিয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে ততক্ষণ পর্যন্ত ঢুকবেন না যতক্ষণ পর্যন্ত আমি না ঢুকি। ভালোবাসার এমন দৃষ্টান্ত তিনি কায়েম করেছেন, পৃথিবীতে এমন কেউ নাই আবু বকরের মতো ভালোবাসার দৃষ্টান্ত করতে পারবে কেউ? এই হিজরতের সফরে পুরো ফ্যামিলি আল্লাহর নবীর খেদমত করেছে। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, পৃথিবীতে যে বা যারা আমার উপরে ইহসান করেছে, এই ইহসানের প্রতিবদলা আমি দিয়ে দিয়েছি। কিন্তু আবু বকর যে ইহসান অনুগ্রহ আমার উপর করেছে, এই ইহসানের প্রতিবদলা আমি দিতে পারবো না, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ কষ্ট তিনি করেছেন! এই মোহাব্বতের দাস্তান ভরা কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। बहुत गौर से सुनने वाली बात है, क्योंकि मोहब्बत की बात हो रही है। এখন आखिर मोहब्बत है क्या बात? आखिर मोहब्बत है क्या चीज? मोहब्बत की जिनिस, मोहब्बत কোনো শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব না। এই জন্য কবি বলেন, मोहब्बत एक अजीब शय है बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है बयां करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। आशिकों से क्या मज़ा है माशूकों से पूछियो। आशिकों से क्या मज़ा है माशूकों से पूछियो। शाख गुल में क्या मज़ा है बुलबुली से पूछियो। यारे गर यारे नबाशत यारे गर यारे नबाशत यारे हरगिज़ यारे नीस। यारे गर यारे नबाशत यारे हरगिज़ यारे नीस। गुल अगर खुशबू नबाशत गुले हरगिज़ गुलजारे नीस। ठीक ना? এমন ভালোবাসার দৃষ্টান্ত কায়েম তিনি করেছেন, পৃথিবীতে কেউ পারবে না। ইসলামের একেবারে শুরু যুগ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো ইসলামের দাওয়াত এইরকমভাবে গোপনে গোপনে দিতে আর ভালো লাগে না, এখন আমরা চাই ইসলামের দাওয়াতটা একটু প্রকাশ্যে দিতে। নবীজি সকল সাহাবায়ে কেরামকে বুঝালেন, এখন তো মুসলমানের সংখ্যা একেবারেই কম, সবে মাত্র 30-40 জন মুসলমান। কতজন? 30-40 জন। এই 30-40 জন মুসলমান দিয়ে তো ময়দান ফাতে করা যাবে, কিন্তু তারপরেও দলটা একটু ভারী হওয়ার দরকার আছে না নাই? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বুঝালেন যে একটু দল ভারী হোক, তারপর
আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। সকল সাহাবায়ে কেরামকে বোঝালেন। কিন্তু আবু বকর আল্লাহর নবীর সাথে যে প্রেম করেছে, এই প্রেম একজন মানুষ এমন দৃষ্টান্ত করেছেন, নবীজিকে যখন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা ধরছে, ইয়া রাসূলুল্লাহ এভাবে গোপনীয়তা অবলম্বন করে আর কতদিন দাওয়াত দেওয়া যায়? ইয়া রাসূলুল্লাহ এখন দাওয়াত একটু প্রকাশ্যে দিতে চাই। নবীজিকে যখন আবু বকর বললেন, আবু বকর সিদ্দিক বলার কারণে নবীজি বললেন আবু বকর যাও, অনুমতি দেওয়া হলো। এইবার সাহাবায়ে কেরাম তাদের মিশন কার্যক্রম পরিচালনা করার জন্য মসজিদে হারামের চত্বর সহ চারদিক দিয়ে ছড়িয়ে পড়লেন। তাদের দিনের কাজ এইবার শুরু হয়ে গেছে। একদিন ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মসজিদে হারামের চত্বরের মধ্যে বসা, পাশেই ছিল কাফেরেরা চত্বর বেঁধে বসে আছে। ওই জায়গাতে কাফেরেরা বসে বসে যত ধরনের বিচার আচার ছিল সেই বিচার আচারগুলো করত। আবু বকর সহ সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবীকে যখন দেখলেন, এইবার কাফেরেরা চিন্তা করতেছে আজকে যদি মুহাম্মাদের অনুসারীরা আমাদের দেব দেবতাদের বিরুদ্ধে একটা কথা বলে তাহলে চুপ করে থাকবো না, সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ করব। যেমন কথা তেমন কাজ। হযরতে আবু বকর সিদ্দিক সামনে বাড়লেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা শোনো, আজকে থেকে মানুষেরা আর দেব দেবীর পুজো করবে না, আজ থেকে দেব দেবীর কথা আর কেউ বলবে না, আজকে থেকে ইবাদত হবে, আজকে থেকে আল্লাহ পাকের ইবাদত হবে, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান চলবে, আর কোনো স্লোগান চলবে না। এই কথা যখন বলছেন আবু বকর সিদ্দিক, এইবার কাফেরেরা আক্রমণ করে বসলো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সহ অনেক অনেক সাহাবী মসজিদ হারামের চত্বরে ছিলেন। যখন অ্যাকশন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম ক্ষত বিক্ষত হয়ে গেলেন, আল্লাহর নবীকে আঘাত করেছে, রক্তাক্ত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রক্তাক্ত হয়ে জমিনের উপর লুটে পড়লেন। উতবা ইবনে মুগীরা এই একজন ব্যক্তি কাফের, চামড়ার জুতা পরিহিত অবস্থায় সিদ্দিক আকবর শুয়ে গেছে জমিনের উপর। সিদ্দিক আকবরের সিনার উপর উঠে এইভাবে এমন জোরে জোরে আঘাত করতেছে, লাথি মারতেছে। আবু বকর নিথর হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, বিন্দু পরিমাণ কথা বলতে পারে না। ডেড বডির মতো এটা মসজিদ হারামের চত্বরে পড়ে রয়েছে। এলাকার লোক, পরিবারের লোক সংবাদ পেয়েছে, দৌড়ে ছুটে আসলে আবু বকরকে মারতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর বডি মসজিদ হারামের চত্বরে। পরিবারের লোকদেরকে দেখে কাফেরেরা যখন মারতেছিল, আঘাত করতেছিল, এইবার কাফেরেরা দেখে অ্যালার্ট হয়ে গেল, চলে গেল। আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম রক্তাক্ত আবু বকরের নিথর বডি মসজিদ হারামের চত্বরে। তার পরিবারের লোকরা দেখে আবু বকরকে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে তিনি বাড়ির দিকে নিয়ে গেলেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আবু বকরের পিতা আবু বকরের সুস্থতা কামনা করতেছে, পাশে বসে ডাকতে বলতেছেন, বেটারে কি চাই তোমার, কি চাই? তুমি তো নিতর হয়ে পড়ে রয়েছ, তুমি কোনো কথা বলো না কেন? তোমার কথাই ব্যথা হয়েছে, তুমি একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। এইবার যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না, সামান্যতম হুঁশ ফিরেছে। এইবার আবু বকর সিদ্দিক নিজে স্পষ্ট ভাষায় কথা না বলতে পারলে কি হবে, ভাঙা ভাঙা গলায় আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন? আল্লাহু আকবার বলেন। এইবার যখন পরিবারের লোকেরা হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আবু বকরের জন্য আমরা অপেক্ষমান, কোথায় আবু বকর? তার জবান দিয়ে আমাদের জন্য আলোচনা করবে, কি ব্যাপার, তোমার কি হয়েছে, এই কথাটা আমাদেরকে জানাবে, আমি ব্যথিত কিনা। এই কথা জিগাইলেন না, জিগাইলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকা নামদার তাজদার মদিনার কথা। বারবার জবান দিয়ে উল্লেখ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন, আল্লাহর নবী কেমন আছেন। মা তো অত্যন্ত মায়াময়, মা বুঝে ফেললেন আবু বকর যেই মোহাব্বতুর রাসূলুল্লাহর সাথে করেছে, এই মোহাব্বতের আগুন ততক্ষণ পর্যন্ত নিভবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা না দেখে। এইবার রাত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের মা আবু বকরকে দুইজন মানুষের কাঁধে ভর করে হেঁটে হেঁটে নিয়ে গেল রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে বের হলেন। নবীজি এইবার আবু বকরের চেহারা
দেখে যখন চোখ থেকে জর করে পানি ছাড়লেন, নবীজি ক্রন্দনরত অবস্থায় আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তোমার অবস্থা কেমন? এই কথা যখন বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না। আল্লাহর নবী ইশকে মোহাব্বতে সিদ্দিক আকবরের চেহারার উপর তার মুবারক হোঁট দ্বারা সঙ্গে সঙ্গে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার সাথে সাথে যত ব্যথা আবু বকরের সিনার মধ্যে ছিল, শরীরের মধ্যে ছিল, সব ব্যথা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। কি পরিমাণ মুহাব্বত আবু বকর করেছেন আল্লাহর নবীর সাথে, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কেউ আনতে পারে নাই, এমন মুহাব্বত কেউ পারবেও না করতে। আবু বকর আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, তখন চেহারার উপর থেকে চাদরটা সরায়া কপালের মধ্যে চুমা দিয়ে দিলেন। আগের চুমার পুনরাবৃত্তি করলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক চেহারার উপর থেকে চাদরটা সরায়া কপালের মধ্যে চুমা দিয়ে দিলেন। আল্লাহর নবীর ডাক দিয়ে বলতেছেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার পিতামাতার জান উৎসর্গ হয়ে যাক, যে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দিয়েছেন, আল্লাহ তাআলা এমন মৃত্যু দ্বিতীয়বার আপনাকে আর দিবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশার বাড়ি থেকে চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়া দেখলেন ওমর খুতবা দেয়। ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর খুতবা তুমি শেষ করো। হযরত আবু বকর মেম্বারে উঠলেন, সালাম দিলেন, ডাক দিয়ে বলতেছেন, মুসলমানেরা শুনে নাও, আজকে থেকে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা অনুসরণ করতে মনে করো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে নাই, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকালের কারণে তোমরা ঈমান থেকে ইসলাম থেকে বিদরিত হয়ে যাবে, এমন চিন্তা করিও না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই আল্লাহর ইবাদত করতেন সেই আল্লাহ এখন পর্যন্ত মরে না। এই কথা বলার পর আবু বকর সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আবু বকর ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মাদের অনুসারীরা শোনো তোমরা কান দিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের রসুল ব্যতীত তিনি আর কিছু নন। আল্লাহ পাকের রসুল তিনি। আল্লাহ পাকের রসুলের আগে অনেক অনেক রসুল দুনিয়াতে আসছেন, সব রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অতএব যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আর যদি তোমরা ঈমান থেকে ইসলাম থেকে দূরে চলে যাও, তাহলে জেনে রাখো ফালা ইয়াজুরুল্লাহা শাইআ, আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এই সবগুলোকে উপেক্ষা করে যেই মানুষগুলা ঈমান নিয়ে ইখলাস নিয়ে ইসলামের উপর অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ এমন মানুষগুলার প্রতিদান অতি সত্বর প্রদান করবে। এই জন্য ঈমান ইসলাম কষ্ট সাহাবায়ে কেরামের এসেছে, কিন্তু ঈমান আর ইসলামের জন্য তাদের ঈমান আরো বেশি বেড়ে গেছে। আজকে মানুষ একটু যদি কষ্টের ভিতরে থাকে বিচলিত হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখির জামানার পয়গম্বর, এমন একজন মানুষ আল্লাহ পাকের সবচাইতে প্রিয়, এই মানুষটা ইন্তেকাল করছেন কিনা? কথা বলেন, করেছেন কিনা? হযরত জিবরাইল আমিন একদিন আসলেন নবীজির কাছে, এসে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকা। আপনি পৃথিবীতে যত দিন বাঁচতে চান বাঁচতে পারেন, কিন্তু শেষমেশ একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া আহবিব মান আহবাবতা, যাকে ভালোবাসতে চান ভালোবাসতে পারেন, কিন্তু শেষে একদিন আপনার মধ্যে তার মহাব্বতের মধ্যে বিচ্ছেদ ঘটবেই ঘটবে। তাহলে শেষ জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা, আল্লাহ পাকের সবচাইতে প্রিয় এই মানুষটাও পৃথিবীতে বেঁচে নাই। তাহলে বোঝা যায় এমন শ্রদ্ধাভাজন একজন লোক আল্লাহ পাকের প্রিয়, তিনি যেহেতু বেঁচে নাই, আমরা কি বেঁচে থাকবো নাকি? কথা বলেন, বেঁচে থাকবো? বেঁচে থাকবো না। এই জন্য আমরা অবশ্যই এখন থেকে দুনিয়া থেকে যাওয়ার জন্য যেই সামান জোগাড় করতে হয়, সেই সামান জোগাড় করতে রাজি আছে নাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আর আখিরাতের প্রস্তুতি হচ্ছে ইবাদত। जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है।